মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, তার সামনে হযরত সাহাবায়ে কেরাম বসা। একজন সাহাবী এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই। পয়গম্বর বলে, সাহাবী কি জানতে চাও? সাহাবী ডাক দিয়ে বলে, ও আল্লাহর দোস্ত, আমি কার খেদমত করব? নবী বলে, তোমার মার খেদমত করবা। সাহাবী আবার জিজ্ঞেস করে দ্বিতীয়বার, কার খেদমত করব? নবী বলে, তোর মার খেদমত করবা। সাহাবী আবার জিজ্ঞেস করে তৃতীয়বার, কার খেদমত করব? আমার পয়গম্বর বলে, তোমার মার খেদমত করবা। সাহাবী আবার চতুর্থবার জিজ্ঞেস করে, কার খেদমত করব? নবী বলে, তোমার বাবার খেদমত করবা। এই যে আমার বাবার থেকে মার 3 গুণ বাড়াই দিল, কেন গো বাড়াই দিল জানা দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবীরা, আমাদের মার জাতি, তাদের 3টে কষ্ট এরকম আছে, যেই 3টে কষ্ট পৃথিবীর কোনো পুরুষ মানুষ করতে পারে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার জাতির সম্মান 3 গুণ বাড়ায় দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কেন বাড়ায় দিলাম? 3টে কষ্ট কি? 1 নম্বর কষ্ট হইল, আমার মার জাতি সন্তান গর্ভে ধারণ করে, সন্তান যখন গর্ভে ধারণ করে, বাবা এত কষ্ট 10 মাস 10 দিন করে, এই কষ্টটা পৃথিবীর কোনো পুরুষ মানুষ করে না। বাবা, আমার মার জাতি সন্তান গর্ভে আসার পর আমার মা খাবার দাবার খাইতে পারে না। বাবা, যেই খাবারটা সামনে নাকের কাছে নিয়ে যা, ওই খাবারটাই গন্ধ লাগে। 4 মাস পর্যন্ত মা খাবার ঠিক মতো খাইতে পারে না। ওই সন্তান যখন আস্তে আস্তে মার গর্ভে বড় হয়েছে, বাবা আমার ওই মা সংসারের সব কাজ গুছাইয়া, সকলকে খাবার দাবার খাওয়াইয়া, মার ষষ্ঠের বেলা খাবার নিয়ে বসছে। 1 লোকমা 2 লোকমা মুখে দেওয়ার পর ওই মার গর্ভবতী যেই সন্তান, কলিজা ভিতরে মঞ্জুরে একটা লাথি মারছে। বাবা, আমার ওই মা আর খাইতে পারে নাই গো, থালাটা সারে দিয়া শুয়ে পড়ছে জমিনে। বাবা, তোমার আমার মা এত কষ্ট করেছে বাবা, তারপরেও কোনোদিন তোমার জন্য বদদুয়া করে নাই। তোমার মা এই কনকনা শীতের ভিতরে যখন তুমি পেটের ভিতরে ছিলা বাবা, সবার লাস্টে সংসারের সব কাজ করিয়া, রাতের বেলা সব সন্তানকে খাবার খাওয়াইয়া, নিজের স্বামীকে খাবার খাওয়াইয়া, রাতের বেলা যখন ঘুমাইতে গেছে বাবা, কনকনা শীতের ভিতরে তোমার মা কম্বলটা লয়ে মাত্র শুইছে রে বাবা, এমন মুহূর্তে ওই সন্তান পেটের ভিতরে এমন সজোরে আঘাত করছে বাবা, তোমার মার কম্বল নিয়ে ঘুমাইতে পারে না, শরীরটা বড় অস্থির, শরীরটি ঘেমে ঘেমে পানি পড়ছে বাবা। তোমার মা কম্বলটা আস্তে করে সরাই দিয়া কান্দে আর কান্দে, পাশেই কিন্তু সন্তান ঘুমায়, পাশেই স্বামী ঘুমায়,
কিন্তু মা কান্দে, স্বামী টের পাই না। এত কষ্ট করেছে তোমার মা, আস্তে আস্তে তুমি কতবার মার করবে মনে হয়েছো বাবা। ডেলিভারির সময় এসে গেছে, তোমার মার মনটা আস্তে আস্তে দুর্বল হইতেছে। তোমার মা দেখেছে কত মা সন্তান জন্ম দিতে যাইয়া, কত মা সন্তানকে ভূমিষ্ঠ করতে যাইয়া দুনিয়া ছেড়ে চলে গেছে। তোমার মার মনটা বড় দুর্বল, না জানি আমি বাঁচি। এই যে তোমার মা কষ্ট করেছে বাবা, 10 মাস 10 দিন কষ্ট, ডেলিভারির সময় এসে গেছে বাবা। ডেলিভারির সময় আসার একদিন পূর্বে তোমার মা তোমার বাবার কাছে বলে, ও প্রাণের স্বামী, এতদিন তোমার সাথে সংসার করেছি, তোমার কোনো খেদমত করতে আমি পারি না, সংসার চাবি বুঝে নাও, আর আমাকে তুমি মাফ করে দাও। আমার সন্তান প্রসব করতে যাইয়া যদি আমি মারা যাই, আমার সন্তানগুলো দেখি না কিও, আমাকে তুমি মাফ করে দিও। এর নাম মা, কথা বলেন ঠিক কিনা? এই মা এত কষ্ট করিয়া 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সন্তানকে কলস রক্ত জড়াইয়া ডেলিভারি করেছে। এই মা 2.5 বছর পর্যন্ত দুধ পান করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহানের সরকার বলে, আমি মার জাতির এই জন্য 3 গুণ সম্মান বাড়াইছি, 1 গুণ বাড়াইছি। আমার মার জাতি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে একটা কষ্ট, এই কষ্ট পৃথিবীর কোনো পুরুষ মানুষ বহন করে না, ঠিক কিনা? 2 নাম্বার কষ্ট হইছে আমার মার জাতি অত্যন্ত কষ্টের সাথে ডেলিভারি করে, এই কষ্ট কোনো পুরুষ মানুষ গ্রহণ করে না। এই জন্য মার সম্মান বাড়াই দিয়েছে 2 গুণ। 3 গুণ কেন বাড়াইলো বাবা? তুমি আর আমি যখন জন্মগ্রহণ করেছি বাবা, আমাদের কিন্তু কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। খিদা যখন লাগতো শুধু কান্নাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মার কলিজা ভিতরে তো মুহাব্বত, এত ভালোবাসা ঢেলে দিয়েছে বাবা। সন্তান যদি একটা চিৎকার মারছে, আমার মার 1000 কাজগুলো ফালাইয়া সন্তানকে কোলে লইয়া চুমু দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما شكر الدروس পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উত্তর খুশাল শিকদার কান্দি বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হাফিজউদ্দিন হাফি নায়েবে মুহতামি ও সিনিয়র মুহাদ্দিস জামিয়া শরিয়া মালিবাগ ঢাকা। আল্লাহ তাআলা হযরতকে আলিমা আমলে হায়াতে বিতে বরকত দান করুক। এবং আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক প্রধান বক্তা সারা বাংলাদেশের যিনি আলোড়ন সৃষ্টিকারী যিনি তরুণদের আইডল আইকন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ শামসী হাফিজাহুল্লাহ আল্লাহ তাআলা হযরতকে আলিমা আমলে হায়াতে বিতে বরকত দান করুক। আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ কাশেম ফকির বিশিষ্ট ব্যবসায়ী কাজীহাট। এবং আজকের মাহফিলের ব্যবস্থাপনায় হযরতুল আল্লাম হযরত মাওলানা জাহাঙ্গীর আলম এবং মঞ্চে উপবিষ্ট আছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরামগণ এবং আমার সামনে উপবিষ্ট আছেন আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন আল্লাহর মুহাব্বতের বান্দারা সকলে কেমন আছেন? যদি আমরা ভালো থাকি ঘুরতে ঘুরতে জীবন শেষ, কিন্তু বিপদে পড়ে নেতাকে 100 বার ডাক দিলে একবার ডাকে সাড়া দেয়, একবার ডাক দিলে তিনি 100 বার ডাক দিলে নেতা একবার ডাকে সাড়া দেয়, তাও মুখ কালা করে দেয়, ঠিক না? আর আপনার আমি একজন মহামান্বিত রব পেয়েছি, মহামান্বিত রবের গোলাম, যেই রবকে একবার ডাক দিলে তিনি বহুবার ডাকে সাড়া দেন। ডাকলে তো ওই রবকে ডাকা যায়, কথা বলেন ঠিক কিনা? বন্ধুত্ব করলে তো ওই রবের সাথেই করা যায় যাকে বিপদে পড়ে ডাকের আগে আমার আল্লাহ আসমানের প্রথম নিকটবর্তী আসে, বান্দার নিকটবর্তী আসমানে এসে আল্লাহ তাআলার কুদরতি হাত বাড়ায় দিয়ে বান্দা বিপদে পড়ে কান্না করলে আল্লাহর কুদরতি হাত দিয়ে চোখের পানি মুছে আর বলে, বান্দার কান্দিও না, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রশংসা করলে এমন রবেরই প্রশংসা করব, ঠিক কিনা? একটু আমরা জবান ছেড়ে বলি তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মুহূর্তে আমার মহামান্বিত রব আমাদের জবানে প্রশংসা পেয়ে তিনি খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমাদের কাছে বর্তমান সময় মনে হচ্ছে এই আয়াতের আলোচনাটা ব্যাপক হওয়া দরকার। বাংলাদেশের যেই জায়গায় যায় মুরব্বী বাবাজরা এসে বলে, হুজুর আমাদের সন্তানগুলো কথা শুনে না, আমাদের কন্যারা কথা শোনা না, আমাদের ছেলেগুলো কথা শুনে না, বাবাদেরকে দেখে না, একটু মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করে, ঠিক না বাবা? এই বিষয়টা যেখানেই যাই সেখানেই আলোচনা বাবারা বলে দেয়। তা আমিও আজকে আপনাদের খেদমতে কোরআনে কারিমের এমন একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতটা আপনাদের সামনে তুলে ধরেছি।
আমার মালিক তৌফিক দান করলে আয়াতটা সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখেন না, সরাসরি আমরা কোরআনের ভিতরে ঢুকি। দেখেন আল্লাহর কোরআন কি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ডটা ঘের ঘের করতেছে, একটু ইকো দেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আপনি আমার মালিক আল্লাহ দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে ডাক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার বান্দা ও আমার বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আমি রব্বে কারীমের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি বড় আদর করিয়া, বড় ভালোবাসিয়া, বড় মোহাব্বত করিয়া। আমি আল্লাহ তোমাদেরকে যে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। ঠিক কিনা? আছে না নাই? আপনারা যে আজকে মাহফিল সাজাইছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? এত কষ্ট পরিশ্রম মেহনতের মাধ্যমে আজকে মাহফিল সাজাইছেন, একটাই উদ্দেশ্য, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা। ঠিক না? আমাদেরকে যে মালিক বানাইছে তারও একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ কি উদ্দেশ্য? আল্লাহ অন্য আয়াতে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। বান্দারে, তোমাকে যখন বানাইতে গেছি, তোমার বিরোধিতা ফেরেশতারা করেছিল। ফেরেশতারা বলেছিল, আল্লাহ তুমি মানুষ বানাইও না। মানুষ বানানোর পূর্বে পৃথিবীর জমিনে তুমি আরো জাতি পাঠাইছিলা, তারা তোমার গোলামি করে নাই। পৃথিবীর জমিনে যে দাঙ্গা হাঙ্গামা করেছে, কাটাকাটি করেছে, মারামারি করেছে, হানাহানি করেছে, আল্লাহ তোমার সাথে শিরক করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আপনি আমার পক্ষ নিয়ে বলেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতি বানাইতে চাইতেছি, যেই জাতি হাজার ব্যস্ততার মাঝেও আমি আল্লাহকে স্মরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা, তোমরা বলেছো মানুষ বানায়ও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র জ্ঞান থেকে সামান্য কিঞ্চিত জ্ঞান তোমাদেরকে দান করেছি। তোমরা জানো না এই বান্দা দিয়ে কি হবে। এই মুহূর্তে আমার মালিক আল্লাহ
তোমরা বলেছিলে মানুষ বানায় না, এই মানুষ যায়া তোমার বিরুদ্ধে আচরণ করবে, এই মানুষ যায় পৃথিবীর জমিনে দাঙ্গা হাঙ্গামা করবে। আল্লাহ বলে বান্দা হাজার ব্যস্ততার মাঝেও সব কিছু ফালাইয়া, আরামের বিছানা ফালাইয়া, বাড়িঘর ফালাইয়া, আজকে উত্তর খুশাল শিকদার কান্দি বাইতুল মামুর জামে মসজিদের মাহফিলে বসে গেছে। আল্লাহ এই মুহূর্তে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা বলেছিলে মানুষ বানায় না, চাই দেখো আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করিয়া, আমি আল্লাহকে আপন করার জন্য, জাহান্নামের ওই কঠিন আযাব থেকে বাঁচার জন্য ওই মাহফিলে বসে গেছে। বান্দা মাহফিলে বসে বসে তওবা করতেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যেই বান্দারা আমি আল্লাহকে খুশি করার জন্য আসছে, আমি আর যেই বান্দারা আমি মালিককে পাওয়ার জন্য আসছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হইয়া আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য বাবাজি আমার, আপনি আমাকে বলেছে আল্লাহ একটা উদ্দেশ্য আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহর কোরআন সুন্দর করে জানায় দেয়, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর কোরআন বলে, আল্লাহ জানায় দিতেছে আমি মানুষ এবং ইনসান, মানুষ এবং জিনদেরকে কেবলমাত্র বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য বাবা? আমরা গোলামি করব কার? আমরা দাসত্ব করব কার? আমরা রিজিক চাইব কার কাছে বাবা? সন্তান যদি প্রয়োজন হয় কার কাছে চাইব বাবা? যদি ছেলের প্রয়োজন হয় কার কাছে চাইব বাবা? সন্তান যদি প্রয়োজন হয়, রিজিকের যদি প্রয়োজন হয় বাবা, ভালো চাকরির যদি প্রয়োজন হয় বাবা, পৃথিবীর কোনো বন্ডর কাছে যাও না বাবা, মাজারে গিয়ে সেজদা দিও যাও না বাবা। যদি সব কিছু তোমার প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। যা কিছু তোমার প্রয়োজন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহর কাছে চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার, আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার আমার মালিক আল্লাহ দুনিয়াবাসীদেরকে জানায় দেন, ও পৃথিবীবাসী, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে চূড়ান্ত ফাইসলা করে দিলাম, চূড়ান্ত সিদ্ধান্ত করে দিলাম, 1 নাম্বার আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ দাসত্ব করবা। তোমার এই 4 আঙ্গুল কপালটা যদি কোনোদিন নত করো, আমি আল্লাহর কুদরতি পায়ে নত করবা, পৃথিবীর কারো কাছে নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবুজি আমার, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, গোলামি করলে রব্বুল আলামিনের গোলামি করতে হবে, প্রশংসা করলে আল্লাহর করতে হবে বাবা। এরপর দ্বিতীয় সিদ্ধান্ত হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার সিদ্ধান্ত আল্লাহর গোলামি করা,
2 নাম্বার সিদ্ধান্ত পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এই ঘোষণা কার? আরো জোরে শুনতে চাই, কার? আল্লাহ বলল 1 নাম্বার গোলামি করবা আমার, 2 নাম্বার সিদ্ধান্ত আমি আল্লাহর গোলামির পাশাপাশি তোমার পিতা এবং মাতার সাথে সুন্দর ব্যবহার করবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও সন্তানেরা, শুধু আমি আল্লাহর গোলামি করবা, তোমার জিন্দেগিতে নামাজের অভাব নাই, জিন্দেগিতে হজের অভাব নাই, জিন্দেগিতে যাকাতের অভাব নাই, জিন্দেগিতে রোজার অভাব নাই, কিন্তু মা বাবার সাথে শুধু বেয়াদবি আর বেয়াদবি। এরকম সন্তান আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, ঠিক না? কোন মানুষের জিন্দেগিতে যদি হাজার ইবাদত থাকে বাবা, জিন্দেগিতে তাহাজ্জুদের অভাব নাই, জিন্দেগিতে রোজার অভাব নাই, জিন্দেগিতে দান সদকার অভাব নাই, জিন্দেগিতে ওই বান্দা বহুবার হজ করেছে, জিন্দেগিতে বহু নফল ইবাদত করেছে, কিন্তু মার সাথে বাবার সাথে বেয়াদবি করেছে, ওই বান্দার একটা আমলও আল্লাহর দরবারে টিকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবুজি আমার মালিক আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, সন্তানের 1 নাম্বার আমি আল্লাহর গোলামি করবা, 2 নাম্বার সিদ্ধান্ত আমি আল্লাহর পথ তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা। ঘোষণা কার? আরো জোর শুনতে চাই, ঘোষণা কার? ও বাবুজি আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, তার সামনে হযরত সাহাবায়ে কেরাম বসা। একজন সাহাবী এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই। পয়গম্বর বলে, সাহাবী কি জানতে চাও? সাহাবী ডাক দিয়ে বলে, ও আল্লাহর দোস্ত, আমি কার খেদমত করব? নবী বলে, তোমার মার খেদমত করবা। সাহাবী আবার জিজ্ঞেস করে দ্বিতীয়বার, কার খেদমত করব? নবী বলে, তোর মার খেদমত করবা। সাহাবী আবার জিজ্ঞেস করে তৃতীয়বার, কার খেদমত করব? আমার পয়গম্বর বলে, তোমার মার খেদমত করবা। সাহাবী আবার চতুর্থবার জিজ্ঞেস করে, কার খেদমত করব? নবী বলে, তোমার বাবার খেদমত করবা। এই যে আমার বাবার থেকে মার 3 গুণ বাড়াই দিল, কেন গো বাড়াই দিল জানা দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবীরা, আমাদের মার জাতি, তাদের 3টে কষ্ট এরকম আছে, যেই 3টে কষ্ট পৃথিবীর কোনো পুরুষ মানুষ করতে পারে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার জাতির সম্মান 3 গুণ বাড়ায় দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কেন বাড়ায় দিলাম? 3টে কষ্ট কি? 1 নাম্বার কষ্ট হইল, আমার মার জাতি সন্তান গর্ভে ধারণ করে, সন্তান যখন গর্ভে ধারণ করে, বাবা এত কষ্ট 10 মাস 10 দিন করে, এই কষ্টটা পৃথিবীর কোনো পুরুষ মানুষ করে না বাবা। আমার মার জাতি সন্তান গর্ভে আসার পর আমার মা খাবার দাবার খাইতে পারে না বাবা। যেই খাবারটা সামনে নাকের কাছে নিয়ে যা, ওই খাবারটাই গন্ধ লাগে। 4 মাস পর্যন্ত মা খাবার ঠিক মতো খাইতে পারে না। ওই সন্তান যখন আস্তে আস্তে গর্ভে বড় হয়েছে বাবা, আমার ওই মা
সংসারের সব কাজ গুছাইয়া সকলকে খাবার দাবার খাওয়াইয়া মার ষষ্ঠের বেলা খাবার নিয়ে বসছে। এক লোকমা দুই লোকমা মুখে দেওয়ার পর ওই মার গর্ভের ভিতরে যেই সন্তান কলিজার ভিতরে মঞ্জুরে একটা লাথি মারছে বাবা। আমার ওই মা আর খাইতে পারে নাই গো, থালাটা সারে দিয়া শুয়ে পড়ছে জমিনে বাবা। তোমার আমার মা এত কষ্ট করেছে বাবা, তারপরেও কোনোদিন তোমার জন্য বদদুয়া করে নাই। তোমার মাই কনকনা শীতের ভিতরে যখন তুমি পেটের ভিতরে ছিলা বাবা, সবার লাস্টে সংসারের সব কাজ করিয়া রাতের বেলা সব সন্তানকে খাবার খাওয়াইয়া নিজের স্বামীকে খাবার খাওয়াইয়া রাতের বেলা যখন ঘুমাইতে গেছে বাবা, কনকনা শীতের ভিতরে তোমার মা কম্বলটা লয়ে মাত্র শুইছে রে বাবা। এমন মুহূর্তে ওই সন্তান পেটের ভিতরে এমন সজোরে আঘাত করছে বাবা, তোমার মার কম্বল নিয়ে ঘুমাইতে পারে না, শরীরটা বড় অস্থির, শরীরটা ঘেমে ঘেমে পানি পড়ছে বাবা। তোমার মা কম্বলটা আস্তে করে সরাই দিয়া কান্দে আর কান্দে, পাশেই কিন্তু সন্তান ঘুমায়, পাশেই স্বামী ঘুমায়, কিন্তু মা কান্দে, স্বামী টের পাই না। এত কষ্ট করেছে তোমার মা, আস্তে আস্তে তুমি তোমার মার করবে বড় হয়েছো বাবা। ডেলিভারির সময় এসে গেছে, তোমার মার মনটা আস্তে আস্তে দুর্বল হইতেছে। তোমার মা দেখেছে কত মা সন্তান জন্ম দিতে যাইয়া, কত মা সন্তানকে ভূমিষ্ঠ করতে যাইয়া দুনিয়া ছেড়ে চলে গেছে। তোমার মার বড্ড বড় দুর্বল, না জানি আমি বাঁচি। এই যে তোমার মা কষ্ট করেছে বাবা, 10 মাস 10 দিন কষ্ট, ডেলিভারির সময় এসে গেছে বাবা। ডেলিভারির সময় আসার একদিন পূর্বে তোমার মা তোমার বাবার কাছে বলে, ও প্রাণের স্বামী, এতদিন তোমার সাথে সংসার করেছি, তোমার কোনো খেদমত করতে আমি পারি না, সংসার চাবি বুঝে নাও, আর আমাকে তুমি মাফ করে দাও। আমার সন্তান প্রসব করতে যাইয়া যদি আমি মারা যাই, আমার সন্তানগুলো দেখি রাখিও, আমাকে তুমি মাফ করে দিও। এর নাম মা, কথা বলেন ঠিক কিনা? এই মা এত কষ্ট করিয়া 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সন্তানকে কলস রক্ত জড়াইয়া ডেলিভারি করেছে। এই মা 2.5 বছর পর্যন্ত দুধ পান করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহানের সরকার বলে, আমি মার জাতির এই জন্য 3 গুণ সম্মান বাড়াইছি, 1 গুণ বাড়াইছি। আমার মার জাতি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন একটা কষ্ট, এই কষ্ট পৃথিবীর কোনো পুরুষ মানুষ বহন করে না, ঠিক কিনা? 2 নাম্বার কষ্ট হইছে আমার মার জাতি অত্যন্ত কষ্টের সাথে ডেলিভারি করে, এই কষ্ট কোনো পুরুষ মানুষ গ্রহণ করে না। এই জন্য মার সম্মান বাড়াই দিয়েছে 2 গুণ। 3 গুণ কেন বাড়াইলো বাবা? তুমি আর আমি যখন জন্মগ্রহণ করেছি বাবা,
আমাদের কিন্তু কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। খিদা যখন লাগতো শুধু কান্তাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মার কলিজার ভিতরে এত মুহাব্বত, এত ভালোবাসা ঢেলে দিয়েছে বাবা। সন্তান যদি একটা চিৎকার মারছে, আমার মার হাজার কাজগুলো ফালাইয়া সন্তানকে কোলে লইয়া চুমু দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর নাম হয়েছে মার জাতি। মারা 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাইছে। এই জন্য আমার আল্লাহ আমার পয়গম্বর মাদেরকে 3 গুণ সম্মান বাড়ায় দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ।